গাইস, এটা হচ্ছে ধলেশ্বরী নদী এবং নদীর উপরে এলাসিন ব্রিজ। এলাসিন ব্রিজ, যা আনুষ্ঠানিকভাবে শামসুল হক সেতু নামেও পরিচিত। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ সেতু। এটি টাঙ্গাইল নাগরপুর রোডের যোগাযোগ ব্যবস্থায় এবং স্থানীয় অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখছে। টাঙ্গাইল শহর থেকে নাগরপুর উপজেলায় যেতে এই ব্রিজটি পড়বে। এই ব্রিজটি পার হয়েই নাগরপুর উপজেলায় যেতে হয়। স্থানীয় প্রখ্যাত রাজনীতিবিদ ও ব্যক্তিত্ব শামসুল হকের নামানুসারে এর নামকরণ করা হয়েছে শামসুল হক সেতু। নদীর তীরবর্তী এই এলাকার চারপাশের সবুজ মাঠ ও গ্রামীণ পরিবেশ বেশ সুন্দর। প্রতিদিন হাজারো মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন এবং এটি স্থানীয় ব্যবসা বাণিজ্যে সাহায্য করে। এটি হচ্ছে ধলেশ্বরী নদী। সেতুটির দৈর্ঘ্য প্রায় 515.12 মিটার, স্প্যান সংখ্যা 13টি, প্রস্থ প্রায় 10.25 মিটার, ফুটপাতের প্রস্থ 1.2 মিটার করে উভয় পার্শ্বে। অ্যাপ্রোচ সড়ক টাঙ্গাইল প্রান্তে 640 মিটার এবং নাগরপুর প্রান্তে 660 মিটার। পিলারের সংখ্যা প্রায় 12টি। এটি হচ্ছে ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদী বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত যমুনা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা নদী, যার দৈর্ঘ্য প্রায় 292 কিলোমিটার এবং গড় প্রস্থ 144 মিটার। এটি টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। এই নদীটির উৎপত্তি হয়েছে যমুনা নদীর শাখা হিসেবে টাঙ্গাইলের কাছে। ধলেশ্বরী নদীর একটি অন্যতম শাখা নদী হচ্ছে বিখ্যাত বুড়িগঙ্গা নদী। আমরা জানি রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এই বুড়িগঙ্গা নদীটি ধলেশ্বরী নদীরই একটি শাখা। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলে শীতলক্ষ্যা ও মেঘনা নদীর সাথে মিলিত হয়ে ধলেশ্বরী নদী শেষ হয়েছে। এখানে একজন জেলে ঝাঁকি জাল দিয়ে ধলেশ্বরী নদী থেকে মাছ শিকার করছে। আবহমান বাংলার একটি চিরচেনা দৃশ্য হচ্ছে জাল দিয়ে মাছ শিকার করা। উনি অনেকগুলো মাছ ধরেছে নিশ্চয়ই। আমরা দেখি তার জালে কি কি মাছ উঠেছে। ঝাঁকি জালে মাছ ধরা, নদী, খাল, বিলে এটি একটি আবহমান বাংলার খুবই চিরচেনা দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি জালের মধ্যে দুটি পুঁটি মাছ লাফালাফি করছে। সুন্দর দুটি পুঁটি মাছ উনি ধরেছেন। আরো হয়তোবা আছে, সম্পূর্ণ ভিডিও আমরা করিনি। ধলেশ্বরী নদীর উপর যে এলাসিন ব্রিজ, এখানে আপনি বিকেলবেলা বেড়াতে আসতে পারেন। যানবাহন খুব বেশি নেই, এজন্যই আরাফ ব্রিজের এপার থেকে ওপার পর্যন্ত দৌড়াদৌড়ি করছে। খুব অল্প যানবাহন এখানে চলে এবং নদীর দুপাশের যে দৃশ্য চমৎকার, খুব সুন্দর কাশবন। কিছুদিনের মধ্যে এখানে কাশফুল ফুটবে, তখন নিশ্চয়ই নদীর দৃশ্য আরো সুন্দর দেখাবে। এখানে বিকেলে বেড়াতে আসতে পারেন, তবে আশেপাশে ভালো কোনো খাবারের হোটেল দেখলাম না। চিপস, পানীয় জাতীয় খাবার এখানে আছে, অন্যান্য কোনো খাবারের দোকান দেখলাম না।